এক দফার সমাবেশ 28 অক্টোবর ঘিরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সতর্কবার্তা। বিএনপি জামাতকে আটকাতে যেসব প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশ বিরোধীদের গ্রেপ্তার ইস্যু মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। 28 অক্টোবর সমাবেশের আগে 6 আন্তর্জাতিক সংগঠনের জোটের বিবৃতি। এরপর থাকছে 3 নভেম্বর ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। কোথায় মহাসমাবেশ করবে জামাত, জানালেন জামাত আমির। সবশেষ দেখবেন 28 অক্টোবর সমাবেশ নিয়ে আওয়ামী লীগের গোপন চক্রান্ত ফাঁস, ফেঁসে গেছে প্রধানমন্ত্রী। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আগামীকাল শনিবার রাজধানীর ঢাকায় সমাবেশ করবে। বর্তমান ক্ষমতাসীনরাও একই দিনে মাঠে থাকবে, যার কারণে দিনটিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে দেশজুড়ে বলে জানা গেছে। এর মধ্যেই বিএনপি নেতাদের অভিযোগ, সমাবেশের আগেই তাদের নেতাকর্মীদের অবাধে গ্রেপ্তার করা হচ্ছে। সেই সঙ্গে ঢাকার প্রবেশমুখে তল্লাশি সহ অভিযান চালানো হচ্ছে। এবার বিষয়টি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নজরে আনা হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান মুখপাত্র ম্যাথু মিলার বলেন, আমরা বিশ্বাস করি আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হওয়া দরকার। আগামীকাল 28 অক্টোবর ঢাকায় সমাবেশ করবে রাজনৈতিক দলগুলো। দিনটিকে ঘিরে শঙ্কায় রয়েছে সাধারণরা। এরই পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে 6টি আন্তর্জাতিক নির্বাচন বিরোধী সংগঠন দ্বারা গঠিত জোট ইউনাইটেড অ্যাগেনস্ট টর্চার। বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে বাংলাদেশ সরকারের সহিংসতা বন্ধ এবং মানবাধিকারকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে ইউএটি জোটের একটি হলো ইন্টারন্যাশনাল রিহ্যাবিলিটেশন কাউন্সিল ফর টর্চার ভিকটিমস। এই সংগঠনের মহাসচিব লিসা হেনরি বলেন, বাংলাদেশে আমাদের প্রতিনিধিরা বলছেন যে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিদিনই ক্ষুণ্ণ হচ্ছে, এজন্য নির্যাতন বাড়ছে। ভুক্তভোগীদের ন্যায় বিচার এবং নিরাময়ের অধিকার রয়েছে, তাই জবাবদিহি নিশ্চিত করতে এবং ভুক্তভোগীদের পুনর্বাসন প্রদানের জন্য নির্যাতনের মামলা নথিভুক্ত করার জন্য আমরা বাংলাদেশে আমাদের সদস্য এবং অংশীদারদের সমর্থন করার জন্য কাজ করব। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে 2024 সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন আয়োজনের কথা রয়েছে। এমন প্রেক্ষাপটে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামের বিক্ষোভকারীদের বিরুদ্ধে বেআইনি, নজিরবিহীন এবং অতিরিক্ত বল প্রয়োগের নীতি অনুসরণ করেছে নিরাপত্তা বাহিনীগুলো। গত বছর থেকে বিরোধী দলগুলোর বিক্ষোভে একাধিকবার গুলি ও রাবার বুলেট ব্যবহার হয়েছে। বিক্ষোভকারীদের লাঠি পেটা করা হয়েছে এবং শত শত মানুষ আহত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক একটি প্রতিবেদনে বর্ণনা দেওয়া হয়েছে যে প্রমাণ বহির্ভূতভাবে বিএনপির কয়েক হাজার সদস্যের বিরুদ্ধে মামলা করে কিভাবে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রকে পদ্ধতিগতভাবে শ্বাসরোধ করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক নাগরিক সমাজের আইনি হয়রানি বন্ধ করতে এবং যথাযথ প্রক্রিয়ায় অধিকার নিশ্চিত করতে বাংলাদেশি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আগামী 3 নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে যুক্তরাষ্ট্র সময়সীমা জারি করেছে। প্রথম খবর পাওয়া পর্যন্ত এই কথা বলা হয়েছে। এরপরও বিষয়টি নিয়ে আলোচনা থেমে থাকেনি। এবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে তুলে ধরা হয় বিষয়টি, কিন্তু বিষয়টি একেবারে উড়িয়ে দেন প্রধান মুখপাত্র ম্যাথু মিলার। সংবাদ সম্মেলনে উপস্থিত এক সাংবাদিক প্রশ্ন করেন, মার্কিন সহকারী আন্ডার সেক্রেটারি আফরিন আক্তার সম্প্রতি ঢাকা সফর করেছেন। বিভিন্ন টকশোতে বিরোধী পক্ষের বক্তারা দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 3 নভেম্বরের মধ্যে পদত্যাগ করতে সময়সীমা জারি করেছে। যদিও বিষয়ে মার্কিন দূতাবাস একটি ব্যাখ্যা দিয়েছে, এরপরও বিরোধী বিশ্লেষকরা দাবি করে চলেছেন, আপনি কি বিষয়টি স্পষ্ট করবেন? জবাবে ম্যাথু মিলার বলেন, আমরা অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ায় আমাদের সবকিছু করার নেই। হোয়াটসঅ্যাপ বার্তায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সহিংসতা মুক্ত নির্বাচন দেখতে চায়। কোনো দলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই। আগামী 28 অক্টোবর রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি, আওয়ামী লীগ সহ দেশের রাজনৈতিক দলগুলো, যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে। আতঙ্কে রয়েছে সাধারণেরা। এরই প্রেক্ষিতে সতর্ক বার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দূতাবাস। নিজ দেশের নাগরিকদের জন্য বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে সতর্কতা বার্তা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র জানায়, আগামী 28 অক্টোবর ঢাকা এবং সারা বাংলাদেশের অন্যান্য শহরে রাজনৈতিক সমাবেশের পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় সমাবেশের কর্মসূচি রয়েছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের কাছে এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কাছে ভিআইপি রোডে। মার্কিন নাগরিকদের সতর্কতা গ্রহণ এবং মনে রাখা উচিত, শান্তিপূর্ণ হওয়ার উদ্দেশ্যে বিক্ষোভগুলোতে সংঘর্ষ হতে পারে।
আপনাকে বিক্ষোভ এড়াতে এবং কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে। অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া বার্তায় আগামী 28 অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক সমাবেশের কর্মসূচির কথা উল্লেখ করা হয় এবং এক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ সতর্কতা অবলম্বনে আহ্বান জানানো হয়। আগামী 28 অক্টোবর রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে। এছাড়াও পাঠে রয়েছে জামায়াতে ইসলামী। এ দলটি শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে। আগামী 28 অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ করতে চায় বিএনপি। মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ করতে চায় জামায়াত ইসলামী। অন্যদিকে শান্তি সমাবেশের ডাক দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। রাজধানীতে এসব সভা সমাবেশকে ঘিরে প্রস্তুতি নিয়েছে পুলিশ, র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখা। রাজনৈতিক দলগুলোর এই মহা আয়োজনকে ঘিরে বারবার সতর্ক করছে পুলিশ ও র্যাব। বিএনপিকে নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি দিতে চায়নি ঢাকা মহানগরী পুলিশ। বিএনপিকে মহাসমাবেশের জন্য অন্য জায়গা বিবেচনার কথা বললেও জামায়াতের বিষয়ে কঠোর অবস্থানে পুলিশ। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপিকে পছন্দমতো স্থানে একই শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুল রহমান আজ রাতে কালবেলাকে বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় দুইটি দল তাদের কর্মসূচি কিভাবে কখন কোথায় করতে চায় তা পুলিশকে লিখিতভাবে জানিয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছে। পুলিশের কাছে দেওয়া দুই দলের চিঠি ইতিবাচকভাবে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। কমিশনার বলেন, আওয়ামী লীগ ও বিএনপি তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দিতে সমস্যা নেই। তবে এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তাহলে সবাইকে জানিয়ে দেওয়া হবে। সমাবেশকে কেন্দ্র করে জলকামান, সাজোয়াজান, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিয়ে সর্বাত্মক প্রস্তুত থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা রেঞ্জের আওতায় থাকা বিভিন্ন থানায় রাখা হবে রিজার্ভ ফোর্স। সূত্র জানায় বিজিবিকে রাখা হচ্ছে স্ট্যান্ড বাই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে নামবে তারা। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, কোনো সহিংসতার শঙ্কা দেখছি না, তবে জামায়াতকে কোনোভাবে সমাবেশের অনুমতি দেওয়া হবে না। বিশৃঙ্খলা এবং রোধে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা দরকার তা করতে হবে। ডিএমপি অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার প্রবেশপথ সহ রাজধানীর ভেতরে সড়কও টহল দিচ্ছে। সূত্র জানায়, রাজধানীর প্রবেশপথগুলো সহ মহাসমাবেশ ঘিরে মোতায়েন করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 10 থেকে 15,000 সদস্য। এছাড়া মহাসমাবেশের দিন জলকামান, সাজোয়াজান, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিয়ে প্রস্তুত থাকবে বলে জানিয়েছে পুলিশ। যখনই নিরাপত্তার ঘাটতি দেখা দেবে তখনই শক্তি প্রয়োগ করা হবে। ডিএমপির একাধিক সূত্র জানায়, বিএনপি জামায়াতের মহাসমাবেশের দিন ঢাকার প্রবেশপথ সহ রাজধানীর পয়েন্টগুলোতে প্রায় 15,000 পুলিশ মোতায়েন করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএমপির দাঙ্গা দমন বিভাগ, থানা পুলিশ ও মহানগরের গোয়েন্দা পুলিশ মূল দায়িত্বে থাকবে। আগামী 28 অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করতে চায় জামায়াত ইসলামী বাংলাদেশ। মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের একাধিক কর্তব্যরত ব্যক্তি জামায়াতকে মহাসমাবেশ করতে অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন। গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের অনুমতি দেওয়ার প্রশ্ন আসে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।